বিসমিল্লাহির রহমানির রহিম। গত কিছুদিন ধরে গার্মেন্টস সেক্টর যে অরাজকতা, অস্থিরতা চলতেছে, এ থেকে আমাদের মুক্ত হওয়াটা জরুরি। দেশের অর্থনীতি অনেকখানি নির্ভর করে গার্মেন্টস শিল্পের উপর। দেশের জনগণের একটা বড় কর্মসংস্থান এই গার্মেন্টস সেক্টরের উপর। সমাজের নিম্ন আয়ের লোকদের একটা বড় চাকরির ব্যবস্থা হয় গার্মেন্টস সেক্টরে। আজকে যে গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা চলতেছে, এই অস্থিরতার পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র আছে। হয়তো ন্যায্য দাবিও থাকতে পারে, আবার অন্যায্য দাবি থাকতে পারে। তা আমি প্রত্যাশা করব গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা শান্তিপূর্ণ উপায়ে তাদের দাবি উত্থাপন করবেন। কোনো প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয় সেজন্য নিজেদেরকে নিজেরা সজাগ থাকবেন। আগামীকাল শনিবার থেকে আশা করি সমস্ত গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা যথাযথভাবে কাজে যোগদান করবেন এবং শান্তিপূর্ণভাবে কাজ করবেন। কোনো গার্মেন্টস, কোনো শিল্প প্রতিষ্ঠান যাতে বন্ধ না হয়, অস্থিরতা না হয় সেদিকে খেয়াল রাখবেন। তো শুধু দাবি উত্থাপন করলেই হবে না, সেই দাবিটা কি পূরণ করা যায় কিনা সেটাও তো চিন্তা করতে হবে। গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ, বিজিএমএ, দেশের সরকার সবাই মিলেমিশে শ্রমিকদের প্রতিনিধি সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ উপায় বের করে এই অস্থিরতা দূর করার জন্য সবার নিকট আহ্বান করছি। ধন্যবাদ।